আইএসএল এ টানা হার আর ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে লাজংয়ের কাছে হারের জন্য 13 সেপ্টেম্বর ইস্টবেঙ্গলের কোচের পজিশন থেকে রিজাইন করে দেন কার্লোস কোয়াদ্রাত। জামশেদপুর এফসির এগেনস্টে কোচের রোল প্লে করেন বিনো জর্জ। তবে 19 অক্টোবর তাদের ফার্স্ট ডার্বির আগেই দলে নতুন কোচ অ্যাপয়েন্ট করতে চায় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। লাল হলুদের নতুন কোচ হওয়ার লিস্টে অনেকেরই নাম উঠে আসছিল, যেমন অ্যালবার্টো রোকো, পাঞ্জাব এফসিকে আই লিগ চ্যাম্পিয়ন করানো কোচ স্টাইকস ভ্যারগেটিস, ইভেন মাঝখানে অ্যান্টোনিও হাভাসের নামও শোনা যাচ্ছিল। তবে দেবব্রত সরকার এই নতুন কোচের অ্যাপয়েন্টমেন্ট রুমার নিয়ে জানান যে হেড কোচ হিসেবে অনেকেরই নাম শোনা যাচ্ছে, কারা এসব বলছে জানি না। কোয়াদ্রাত নিজে ছেড়ে চলে গেছেন, এটা খুবই আনফর্চুনেট। আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না। আমরা চেষ্টা করছি, আমাদের একটু সময় লাগবে, তবে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা কোনো ব্যবস্থা করে নেব। তবে ভেরিয়াস সোর্সেস যা দাবি করছে সেই অনুযায়ী ক্লেটন সিলভাদের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ফর্মার মুম্বাই সিটি এফসি কোচ অস্কার ব্রুজো। লাস্ট টাইম বসুন্ধরা কিংসের দায়িত্বে থাকা এই স্প্যানিশ ম্যানেজার 2016-17 সিজনে লালিগা ক্লাব আরসিডি মালোরকার অ্যাসিস্ট্যান্ট কোচের রোল প্লে করেছেন। মালদ্বীপসে নিউ রেডিয়েন্ট ক্লাবের হয়ে এফএ কাপ জেতেন তিনি। মুম্বাই সিটি এফসি ছাড়াও স্পোর্টিং ক্লাব দ্য গোয়া মুম্বাই এফসিকে কোচিং করান তিনি, তাই ইন্ডিয়ান ফুটবল সম্পর্কে যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে তার। অ্যাকর্ডিং টু দেবব্রত সরকার, তারা কার্লোস কোয়াদ্রাতের মতো কোনো এক্সপিরিয়েন্স কোচকে চাইছেন। তাই যদি হয় তবে অস্কার ব্রুজো খুব একটা খারাপ চয়েস হবেন না। যদিও অ্যালবার্টো রোকোর নামও ম্যানেজার হওয়া দৌড়ে আছে বলে জানা যাচ্ছে। 2003 থেকে 8 আর 2020-21 সিজনে বার্সার সিনিয়র টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন এই স্প্যানিশ, তাই এক্সপিরিয়েন্সের অভাব তারও নেই। কিন্তু যতদূর জানা যাচ্ছে তাতে মাদিতালাল নন্দকুমারদের অস্কার পাওয়ার পসিবিলিটিসই বেশি। বাট ম্যানেজমেন্ট যাকেই আনুক না কেন, একটা জিনিস মাথায় রাখতে হবে যে পারফরমেন্স যেমনই হোক, বারবার কোচ চেঞ্জ করাটা সলিউশন না। যাই হোক, আপনারা কোচ হিসেবে কাকে চাইছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং ডে টু ডে স্পোর্টিং আপডেটসের জন্য অবশ্যই স্পোর্টিবংকে সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তাই স্পোর্টিবংয়ের সাথে থাকুন।